আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তাই আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন। আপনি যদি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনিও আরবি ভাষায় কথা বলতে পারবেন। প্রবাস জীবনে ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, ভাষা শিক্ষার গুরুত্ব যে কতটা বেশি, সেটা আপনি একমাত্র প্রবাসে না গেলে বুঝতেই পারবেন না। তাই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। বন্ধুরা, চলুন আরবি ভাষা শিক্ষা কোর্সটি শুরু করা যাক। 1 নম্বরে যে কোর্সটি রয়েছে, ভিডিওগুলো আমরা না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখব। তো চলুন। আলিয়ুম মানা ইজাজা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আজকে আমার ছুটি। এখানে আলিয়ুম অর্থ আজকে, আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি। অর্থাৎ আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি, আলিয়ুম অর্থ আজকে। সব মিলিয়ে আমরা বলতে পারি আলিয়ুম আনা ইজাজা। এর পরে যে শব্দটি রয়েছে কাইফা হালুকা ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে কেমন আছো তুমি। এখানে কাইফা শব্দের অর্থ কেমন, হালুকা শব্দের অর্থ আছো, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে আমরা বলতে পারি কাইফা হালুকা ইনতা, অর্থ কেমন আছো তুমি। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম, তাই ভিডিওগুলো না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 3 নম্বরে যে শব্দটি রয়েছে আনা কফিল আলী বাবা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার মালিক ফাঁকিবাজ। এখানে আনা শব্দের অর্থ আমি, কফিল শব্দের অর্থ মালিক, আলী বাবা শব্দের অর্থ ফাঁকিবাজ। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা কফিল আলী বাবা, অর্থ আমার মালিক ফাঁকিবাজ। আনা শব্দের অর্থ আমি, কফিল শব্দের অর্থ মালিক, আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাজ। সৌদি আরবে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। 4 নম্বরে যে শব্দটি রয়েছে আনা সগুল হেনা, এটা হচ্ছে আরবি শব্দ। আনা সগুল হেনা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার এখানে কাজ। এখানে আনা শব্দের অর্থ আমার, হেনা শব্দের অর্থ এখানে, সগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা সগোল হেনা, এর অর্থ আমার এখানে কাজ। আনা শব্দের অর্থ আমার, হেনা শব্দের অর্থ এখানে। 5 নম্বরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, আরবি ভাষা শিক্ষা ক্লাস ইনতা হোয়েন বেইত, এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা হোয়েন বেইত, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি সুন্দরভাবে ব্যাখ্যা করি তাহলে আপনার বাড়ি কোথায়। এখানে ইনতা অর্থ আপনার, বেইত অর্থ বাড়ি, হোয়েন অর্থ কোথায়। এখানে ইনতা অর্থ আপনার, বেইত অর্থ বাড়ি, হোয়েন অর্থ কোথায়। সব মিলিয়ে আমরা সুন্দরভাবে বলতে পারি। এর পরে যে শব্দটি রয়েছে আনা সগোল মাফি, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার কাজ নেই। এখানে আনা শব্দের অর্থ আমার, সগোল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে সুন্দর একটি বাক্য তৈরি হয়েছে আনা সগোল মাফি, অর্থ আমার কাজ নেই। প্রবাসে থাকা অবস্থায় ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। আপনাকে বোবার মতো সারাদিন কাটাতে হবে।
তাই ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। 7 নম্বরে যে কোর্সটি রয়েছে ইনতা হোয়েন আক্কেল, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আপনি কোথায় খেয়েছেন। আপনি কোথায় খেয়েছেন। এখানে ইনতা শব্দের অর্থ আপনি, হোয়েন শব্দের অর্থ কোথায়, আক্কেল শব্দের অর্থ খেয়েছেন। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি। ইনতা হোয়েন আক্কেল অর্থ আপনি কোথায় খেয়েছেন। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা আমাদের সামনে ইতিমধ্যে এসে গেছে ইনতা বেইত হোয়েন, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আপনার বাড়ি কোথায়। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, বেইত শব্দের অর্থ বাড়ি, হোয়েন শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা বেইত হোয়েন অর্থ আপনার বাড়ি কোথায়। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, বেইত শব্দের অর্থ বাড়ি, হোয়েন শব্দের অর্থ কোথায়। এর পরবর্তীতে যে শব্দটি আমাদের সামনে এসে যাবে বন্ধুরা এই মুহূর্তে এসে গেছে এলিউম আনা ইজাজা, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। এলিউম আনা ইজাজা অর্থ আজকে আমার ছুটি। এখানে আনা শব্দের অর্থ আমার, ইজাজাত শব্দের অর্থ ছুটি, এলিউম শব্দের অর্থ আজকে। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি। এলিউম আনা ইজাজা অর্থ আজকে আমার ছুটি। বন্ধুরা ভাষা না জানলে আপনি প্রবাসে টিকতেই পারবেন না, আপনি অ্যালাউড না। তাই ভাষা জানা আপনার জন্য খুবই জরুরি। এর পরে যে শব্দটি রয়েছে ইনতা হোয়েন রাতিব। বন্ধুরা প্রবাস জীবনে টাকা পয়সার লেনদেন খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরবি শব্দটি হচ্ছে ইনতা হোয়েন রাতিব অর্থ তোমার বেতন কত। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, হোয়েন শব্দের অর্থ কত, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা হোয়েন রাতিব অর্থ তোমার বেতন কত। ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রবাসে গেলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে ভাষা না জানার গুরুত্ব কতটা বেশি। এখানে ইসমু মুশকিল ইনতা বন্ধুরা এটা হচ্ছে আরবি শব্দ। ইসমু মুশকিল ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি কি সমস্যা তোমার। এখানে ইসমু শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে আমরা বলতে পারি ইসমু মুশকিল ইনতা অর্থ কি সমস্যা তোমার। এর পরে যে শব্দটি রয়েছে মুদির আনা মালিশ, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে হয় বস আমি দুঃখিত। এখানে মুদির অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, মালিশ শব্দের অর্থ দুঃখিত। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি। মুদির আনা মালিশ অর্থ বস আমি দুঃখিত। মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। বন্ধুরা এরপরে যে শব্দটি রয়েছে ভিডিওগুলো আমরা টানাটানি না করে শেষ পর্যন্ত দেখব। লেস উস্কুত ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা সুন্দর একটি শব্দ আমরা তৈরি করেছি চুপ কেন আপনি। এখানে লেস শব্দের অর্থ চুপ, উস্কুত শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ আপনি। সব মিলিয়ে আমরা বলতে পারি লেস উস্কুত ইনতা অর্থ চুপ কেন আপনি। লেস অর্থ চুপ থাকা, ইস্কুত অর্থ কেন। বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।